হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাংসারিক জীবন অভাব অনটনের মাধ্যমেই অতিবাহিত হয়েছে। কোনো একদিন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে খাবার মতো কোনো কিছুই ছিল না। সেদিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কষ্ট করেও কোনো কাজের সন্ধান করতে পারেনি। দিন শেষে সন্ধ্যার সময় মলিন মুখে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গৃহে ফিরলেন, তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুঝতে বাকি রইল না। যার কারণে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আলী, তোমার মলিন মুখ দেখে আমি আর সহ্য করতে পারছি না। তুমি আজকে কোনো কাজ জোগাড় করতে পারোনি। তুমি মনে কোনো দুঃখ নিও না, আমি তোমার সংসারে কষ্ট করতে রাজি আছি, যেহেতু সুখ দুঃখ আল্লাহর পক্ষ হতেই হয়। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বললেন, হে আলী, এভাবে কাজের জন্য না ঘুরে তার চেয়ে ছোটোখাটো একটা ব্যবসা বাণিজ্য করতে পারলে অবশ্যই আমাদের জন্য ভালো হতো। নবীর দুলালী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার তো ব্যবসা করার ইচ্ছা আছে, কিন্তু আমার কাছে ব্যবসা করার মতো কোনো মূলধন নেই। মূলধনের ব্যবস্থা করতে পারছি না বলেই এই রকম প্রত্যেক দিন আমি মজুরি করার জন্য ঘুরে বেড়াতে থাকি। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়গ্রাহী কথা শুনে নবীকন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার এক দুলাভাই আছে, যার নাম হলো ওসমান। সে একজন বিরাট ধনী মানুষ। তার কাছে কিছু টাকা মূলধন হিসেবে চেয়ে দেখতে পারেন। যদি কিছু টাকার ব্যবস্থা করতে পারেন তাহলে যে কোনো একটা ব্যবসা শুরু করে দিন। নবীর দুলালী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এ কথায় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মতি দিলেন। তারপরে তিনি পরের দিন সকালে উঠেই ফজরের নামাজ আদায় করে হজরত ওসমান গনির বাড়ির দিকে রওনা হলেন। কিছু পথ অতিক্রম করার পরে তিনি দেখতে পেলেন একজন অপরিচিত ব্যক্তি একটা উট নিয়ে রাস্তার পাশে দণ্ডায়মান আছে। লোকটি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা মাত্রই বলে ফেললেন, ভাই, আপনি কি এই উটটি খরিদ করবেন? তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মনের একান্ত ইচ্ছা থাকলেও উট কেনার মতো অর্থ আমার নেই। তখন লোকটি বললেন, আমাকে আপনি না চিনলেও আপনাকে আমি অবশ্যই চিনেছি। আপনি হলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। পথিক লোকটি আরও বলল, আপনি যদি 100 দিরহামের বিনিময়ে এই উটটি কেনার আশা করেন তাহলে আমি আপনাকে বাকিতে দিয়ে দিব। আপনি আপনার সুযোগ মতো বিক্রি করে আমার প্রাপ্য 100 দিরহাম আমাকে দিয়ে দিবেন। ঠিক ওই লোকটির কথা মতো হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহাম মূল্যে বাকিতে উটটা গ্রহণ করে বাড়ির দিকে চলে গেলেন। কিছু দূর পথ চলতে না চলতেই এক ব্যক্তির সাথে তার দেখা হলো। সেই ব্যক্তিটি বললেন, হে ভাই আলী, আপনার এ উটটা আমার কাছে বিক্রয় করবেন কি? তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি উটটি বিক্রয় করব। এ কথা বলার পরই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই লোকটির নিকট 150 দিরহাম মূল্যের বিনিময়ে উটটি বিক্রয় করে দিলেন। লোকটি উট নিয়ে চলে গেলেন। এরপরে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের খুশিতে বাড়ির দিকে রওনা হলেন। এমনই সময় হঠাৎ করে প্রথম ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে বললেন, হে ভাই আলী, আপনি কি আপনার উট বিক্রয় করেছেন? তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ ভাই, উটটি আমি 150 টাকার বিনিময়ে ক্রয় করেছি। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনা মাত্রই লোকটি বললেন, আমার প্রাপ্য 100 দিরহাম আমাকে ফেরত দিয়ে। এ কথা শোনা মাত্রই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা লোকটিকে উনার প্রাপ্য 100 দিরহাম দিয়ে লাভের অবশিষ্ট টাকা নিয়ে বাড়ি ফিরলেন। কিছু পথ অতিক্রম করার পরই পথের মধ্যে প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা হলো। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ঘটনাগুলো বললেন। তখন নবী জামাতা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে এই কথাগুলো শুনে প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, তুমি কি চিনতে পেরেছ এই দুই ব্যক্তিকে? তোমার নিকটে প্রথমে যে ব্যক্তি উট বিক্রয় করেছিলেন এবং পরে যে ব্যক্তি তোমার নিকট হতে উট ক্রয় করেছিলেন। জবাবে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আমি কাউকে চিনতে পারিনি।
হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কাছে যে উট বিক্রয় করেছে সে হলেন হজরত মিকাইল আলাইহিস সালাম, আর যেই ব্যক্তি ক্রেতা হিসেবে উটটি কিনেছে সে হলেন হজরত জিব্রাইল আলাইহিস সালাম। এই দুইজন ফেরেশতা রমণী কুলের শিরোমণি আমার কলিজার টুকরা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের আশা পূর্ণ করার জন্যে বিশ্বপ্রভু আল্লাহ তাআলার নির্দেশে তোমার কাছে উট বেচা কিনা করতে হাজির হয়েছিলেন। এখন তুমি তোমার এই লাভের টাকা দিয়ে কাপড়ের ব্যবসা করতে থাকো। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই খুশি হলেন, যা বলে শেষ করা যাবে না। মনের খুশিতে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গৃহে ফিরলেন। বাড়ি ফিরে সকল ঘটনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুলে বললেন, হে ফাতেমা, আমি আজ হতে তোমার মনের ইচ্ছা অনুযায়ী ব্যবসায় হাত দিলাম। সর্বপ্রথমে আমার বেচাকিনা হলো হজরত মিকাইল ও হজরত জিব্রাইল আলাইহিস সালামের সাথে। হজরত মিকাইল ও হজরত জিব্রাইল আলাইহিস সালামের সাথে কেনাবেচা শুরু হওয়ায় হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই খুশি হলেন এবং বিশ্বপ্রভু আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া আদায় করে ব্যবসার কল্যাণের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন। তিনি আরও বললেন, হে আমার প্রভু, তুমি সারা জাহানের মালিক, তোমার মহিমার অন্তরালে তুমি তোমার অধম দাসীর প্রতি যে অনুগ্রহ করেছ এজন্য লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করছি। চিরদিন তুমি তোমার এই দাসীর প্রতি সন্তুষ্ট থেকো।